মানে ওভাল শেপগুলোকে যদি কাটতে হয় তাহলে আমরা কোন জায়গায় কাটবো? চিকবোন। কোথায়? চিকবোন। চিকবোন মানে কি আমার গালের হাড়, আমাদের গালের হাড়, হাড়। আবার গাল না, গালের হাড়। তার মানে এই জায়গাটাই করব, নট এটা, এই জায়গা না। এটা কিন্তু কি, এটাকে চিক মানে গাল। বাংলাদেশের মধ্যে হচ্ছে বেশিরভাগ চেহারা কি হয়? রাউন্ড হয়। দেখো তুমি এখানে অর্ধেকে সবাই রাউন্ড, তাই না? চেহারা গোল না। এই গোল চেহারা খুবই ঝামেলার একটা চেহারা। এই গোল চেহারাকে কাটতে হয় বেশি, কারণ তার কোনো কিছু ঠিক থাকে না। তার কোনো ধরনের এখানে ফরহেডও ঠিক থাকে না, তার চিকবোনও ঠিক থাকে না, তার জ লাইন ঠিক থাকে না, তার চিন ঠিক থাকে না, কোনো কিছু ঠিক থাকে না। এখন মেইনলি হচ্ছে যে আমরা ওই জিনিসটাকে কাটবো। প্রথমে আমাকে বুঝতে হবে আমার শেপটা কোনটা। শেপ বোঝার জন্য তোমাকে কি করতে হবে? তোমার চুলগুলোকে একদম উঁচু করে শক্ত করে বাঁধে ফেলো। একদম চুলগুলোকে নাও, এরকম করে নিয়ে চুলগুলোকে শক্ত করে বাঁধো। সবার চুলগুলো বাঁধা এখন, সবগুলো চুল বাঁধো। বাঁধে আগে আয়নার মধ্যে দেখো তোমাকে দেখতে কেমন লাগতেছে। মানে তোমার তাহলে তোমার চেহারার ফেস শেপটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? একদম এরকম করে বাঁধো, শক্ত করে একদম চুলগুলো সামনের থেকে চুলগুলো একদম এরকম নিয়ে ওই টাকলা বাবার মতো করে চুলগুলোকে এরকম করে দেখো। মানে ও বাচ্চা পুরোটা কপালটা ওটা দেখেন তো, আমারটা বাঁধাই আছে। ওই তো বেঁধে তারপরে তোমাকে বুঝতে হবে যে তোমার শেপ কোনটা আগে, যে তোমার চেহারাটা কেমন দেখাচ্ছে। এখন আসো, আমি যেটা বলছি রাউন্ড। রাউন্ড মানে কি বাংলায় গোল। এখন গোল চেহারা খুবই ঝামেলার। গোল চেহারা কেন ঝামেলার? গোল চেহারাগুলো যেমন ধরো আমারটা গোল, ঠিক আছে? আমার চেহারাটা দেখো অনেক বড় না? সত্যি বলতে অনেক বড়। গালগুলো অনেক বেশি ফুলা। আমার শরীরের থেকে আমার চেহারাটা আমার মোটা লাগতেছে না? আমার যদি আমি কপালটা এরকম যদি এরকম করে রাখি, এই জায়গাটা কিন্তু কি বড় দেখাচ্ছে। আর যদি গাল বরাবর যদি দেখি, এটাও কিন্তু আমার বড়। তার মধ্যে এটা এই জিনিসটাও কি আমার বড়। তার মানে আমার পুরো জিনিসটা আমাকে কি করতে হচ্ছে? কাটতে হবে, কারণ আমাকে শেপ আনতে হবে, কারণ আমার এটাও বড়। এখন যদি আমি একটা যে ইঞ্চি মিটার দিয়ে মাপি, দেখবেন যে আমার এটাও অনেক বড়, এটাও অনেক বড়, এটাও অনেক বড়। তার মানে আমার পুরোটা কাটতে হবে, পুরোটা কি করতে হবে? কাটতে হবে। তার মানে আমাকে পুরোটা কাটার জন্য এখন কি করতে হবে? আমি একটা সিম্পল একটা ট্রিক দেখাই। রাউন্ড শেপ যাদের থাকবে, মানে গোল চেহারা যাদের থাকবে, তাদের হচ্ছে কাটতে হবে প্রত্যেকে। মানে একটা মনে রাখবো, ওদেরকে কাটতে হবে থ্রি শেপের মতো করে। কিসের মতো? থ্রি শেপ। মানে একটা এরকম এমন একটা অবয়ব করতে হবে যে মানে দেখলে মনে হবে যে এটা থ্রি। কি মনে হবে? দেখলে মনে হবে যে এটা কি থ্রি। কিচেন মতো করে কাটতে হবে। এটা হচ্ছে মানে সিম্পল ট্রিক। যাদের চেহারা গোল তাদেরকে কাটতে হবে কিরকম? তার মানে আমার এই জায়গা থেকে কাটিয়ে আসতে হবে, এই জায়গাটাও কাটা হবে, এই জায়গাটাও কাটা হবে, আবার এই জায়গাটা গিয়ে জ লাইনও কাটা হবে। তার মানে কয়টা জায়গা কাটা হচ্ছে? পুরোটা কাটা হচ্ছে। ফরহেড মানে হেয়ার লাইন, হেয়ার লাইন কাটা যাবে। হেয়ার লাইন থেকে আমার কি কাটা যাচ্ছে? চিকবোন কাটা যাচ্ছে। চিকবোন থেকে আবার এদিক থেকে জ লাইনটা পুরোটা কাটা যাচ্ছে। তার মানে আমার এটা থ্রি এর মতো আসতেছে না এখন? এখনই যেমন অর্পিতার চেহারা গোল, অর্পিতার চেহারাটাকে কাটবা তাহলে বুঝবা। যেমন অর্পিতার চেহারাটা গোল না, ওর অনেক বেশি না, যেমন ওর গালগুলো অনেক বেশি লাগতেছে, গালটা অনেক মোটা আমার মতো, মানে বেশি বেশি দেখা যাচ্ছে। আবার ওটাকে আমার পুরোটা কি করতে হবে? কাটতে হবে। এই রাউন্ড শেপে হচ্ছে বেজার, কারণ রাউন্ড শেপে হচ্ছে যে আমার কি করতে হয়? গালটাকে একটু চিকন দেখাইতে হয়, নাহলে বিশ্রী লাগে না? এই যে চিকন দেখানোর জন্য আমাকে কি করতে হবে? একটা থ্রি শেপ। থ্রি শেপ কি করতে হবে আমাকে? মানে থ্রি শেপ আকারে কাটতে হবে। মানে এরকম করে কাটবো, এরকম করে, এরকম করে, তারপরে জ লাইন। মানে আমার কয়টা পয়েন্ট কাটতে হচ্ছে দেখো, আমি লিখে দিচ্ছি। হেয়ার লাইন, হেয়ার লাইন মানে কি? চুলের এই যে পাশে হেয়ার লাইন, ঠিক আছে? এরকম করে ঢুকবে, এরকম করে ঢুকবে। হেয়ার লাইন থেকে আবার কোথায় যাচ্ছে? ফরহেড। কোথায় যাচ্ছে? ফরহেড মানে কি? কপাল। ফরহেডের পর আমার এখান থেকে কোথায় যাচ্ছে? চিকবোন। এরকম করে আসছে, এরকম করে ঢুকছে, এরকম করে গেছে, এরকম করে ঢুকছে, আবার এরকম করে ঢুকছে, এরকম করে নামছে। থ্রি বলছি না আমি? তিন কেমনে লেখে? এরকম, এরকম না? এরকম, ঠিক আছে? আমি ফরহেড, এরপরে কি আসতেছে? চিকবোন। ফরহেড মানে হচ্ছে কপাল, ঠিক আছে? চিকবোন মানে হচ্ছে গালের হাড়ি। বাংলা লিখে দিচ্ছি, তারপরে আমি গালের হাড়ি। এরপরে হচ্ছে যে তোমার জ লাইন। জ লাইন মানে কোনটা বুঝছো? জ লাইন মানে কোনটা? এই যে এটা, এই জিনিসটা আমাদের জ লাইন। এটা কি? চোয়ালের নিচের অংশ আর কি।
এটা কি আমাদের জলাইন। জলাইন নিচের অংশ লিখে রাখো। এরপরে হচ্ছে চিন। চিন মানে কি বলো? থুতনি। কি এটা? থুতনি। উনি গলা দেখাচ্ছে। চিন মানে কি? থুতনি। তার মানে বেসিক্যালি দাঁড়াচ্ছে আমাকে যদি রাউন্ড শেপ হয় আমাকে পুরোটা কাটাকাটি করতে হচ্ছে। কি করতে হচ্ছে? পুরোটা কাটাকাটি করতে হচ্ছে। ম্যাডাম হেয়ার লাইন কি এটা? হেয়ার লাইন এই যে এটা চুলের পাশে একদম এই যে এটা হচ্ছে ফরহেড। এটা হচ্ছে ফরহেড। এটা হচ্ছে কপাল। তো আমরা এখান থেকে কেটে যাব না? হ্যাঁ, এখান থেকে কেটে যাবে। কপাল তার কাটবো না, আমি বলছি যে এই জায়গা থেকে একটু আমি ফরহেড এটা লিখছি কেন, মানে ফরহেড আর মানে হেয়ার লাইন কিন্তু সেমই পড়ে। হ্যাঁ, সেজন্য একটু আমি পরে। একটু হেয়ার লাইনও লিখছি, ফরহেডও লিখছি। মানে এই পাশ থেকে নিয়ে আসলে সেটা আমার হালকা করে হ্যাঁ। ফরহেডও করতেছে। এই যে আমি এরকম করে ব্রেক করাবো, মানে ব্যাকা করবো না, একটু তো ব্যাকা করলে আমার একটু ফরহেডের মতো করতেছে। সেজন্য বলছি যে হেয়ার লাইন, তারপর আমার কি করতেছে Forehead, ফরহেড, চিকবোন, জলাইন, চিন, এটা করতেছে। মানে ওই দাগের মধ্যে এগুলো আমার পড়বে, হালকা হালকা করে সবগুলো পড়বে। বুঝছো ব্যাপারটা? মানে মেইনলি হচ্ছে রাউন্ড শেপের ক্ষেত্রে আমার পুরোটাই কি করতে হচ্ছে, পুরোটা কাটাকুটি করতে হবে। কারণ রাউন্ড শেপ মানে রাউন্ড শেপগুলোর মুখ বড় বেশি, মুখগুলো বড় বেশি, যার কারণে মাংস বেশি, থুতনির এটাও বেশি, এটাও বেশি, সবগুলো বেশি। অনেকজনের আবার কপাল ছোট থাকে, মানে ফরহেডটা ছোট থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে হয় ফরহেড বড়, গালও বড়। আমারও তেমন, আমারও বড় বড়। তো জিনিসগুলোকে আমার কি করতে হবে, শেপে আনতে হবে না? শেপে না আসলে তো জিনিসটা সুন্দর লাগবে না। আমি যত মেকআপ করে না কেন মুটকা মুটকা লাগবে আমাদের। আমি যখন একটা শেপে নিয়ে আসবো তখন আমাকে একটু কি লাগবে, নর্মাল লাগবে। তখন আমাকে এই শেপে একটু ওভাল ওভাল মনে হবে। তখন জিনিসটা কি লাগবে, সুন্দর লাগবে। এখন দেখো এটা কিন্তু কোন শেপের জন্য, রাউন্ড। রাউন্ড। এরপরে আসা হচ্ছে যে অফ লং। ও যেটা বাদ দিলে লং দেখলে তো বোঝা যায় এটা হচ্ছে লম্বা। এটা কিসের জন্য? লম্বা। এখানে বোঝা যাচ্ছে যে এটা কাদের জন্য? লম্বা ফেস জন্য। যেমন এখানে অনেক লম্বা ফেস আছে না? এখানে লম্বা ফেস কার কার আছে? যেমন এই যে এক নম্বরে আমাদের দীপা আপা, ওর চেহারাটা দেখে বোঝা যাচ্ছে লম্বা। যেমন ওর কাটতে হচ্ছে আমার কি ফরহেড আর চিন। ফরহেড একটু ওর দিকে তাকাইলে বুঝবে। এটা যখন তোমার কাস্টমার আসবে, কাস্টমার একটা আসলে তুমি ওর চেহারা দিকে দেখলে বুঝবে কি কাটতে হবে। মানে যখন তুমি জানবা, জানা থাকলে টেনশন নাই। তবে অবলং শেপে আমাকে কি করতে হচ্ছে, শুধু মানে লম্বা ফেসের ক্ষেত্রে কপাল আর চিন, জাস্ট ওর দিকে যেটা এক্সট্রা বেশি, যেটা আমরা দেখলে বুঝতে পারতেছি যে কি এক্সট্রা আছে। কল্লাটা লম্বা ফেস চলে গেল, অবলং। এরপরে আচ্ছা অবলং। আর এরপরে কি আছে দেখো, চার কোণা। স্কয়ার দ্বারা তো বুঝতেছো, স্কয়ারের বাংলা কি সেটা বলো আগে। বর্গ। চতুর্ভুজ বলতে পারো, স্কয়ার তো বর্গ। বর্গ না? চতুর্ভুজের ইংলিশ কি? চতুর্ভুজের ইংলিশ আরেকটা আছে, স্কয়ার মানে হচ্ছে বর্গ। কোণা কাটতে হচ্ছে, এগুলো সব কি করতে হবে, কাটাকাটি করতে হবে। তারপরে আমার ওকে কি কাটতে হবে, কপালে কাটতে হবে, আর কি কাটতে হবে, কি কাটতে হবে, কপালটা কাটতে হবে, আর কি কাটতে হবে, ডাল কাটতে হবে। যদি ডালের হাড্ডি, চিকবোন, ফরহেড, চিকবোন, বর্গের মতো। তার মানে আমার ওর কপালটা কাটতে হচ্ছে, আর নিচে কি কাটতে হচ্ছে, জলাইন। মানে জলাইন মানে এই যে এটা আমাদের, এটা কাটতে হবে, আর কি কাটতে হচ্ছে, কপাল কাটতে হবে। ঠিক আছে, ওকে কথা বুঝছো? স্কয়ার শেষ। এরপরে ডায়মন্ড শেপ। হার্ট কি, হার্ট শেপ। হার্ট মানে কি, হৃদয়। তারপরে ওই শেপটা দেখতে কেমন, লাভের মতো না? এরকম কেউ আছে? ভালোবাসার প্রতি কেউ নাই? হার্ট শেপে কেউ নাই? হার্ট শেপে কেউ নাই, কারোর মধ্যে ভালোবাসা নাই। এখন কথা হচ্ছে দেখো, যেহেতু হার্ট শেপটা অনেকটা দেখতে কিসের মতো, এরকম না? হ্যাঁ। জিনিসটা মানে ওদের কপালটা কি বড় থাকে আর কি, এই জায়গাটা এরকম হওয়ার কারণে কি থাকে, কপালটা বড় থাকে। হতে পারে এরকম যাতে, তার মানে এটা কি থাকে, কপালটা বড় থাকে। তার মানে ওর কাটতে হচ্ছে, আমার কি কাটতে হচ্ছে, ফরহেড। কি কাটতে হবে, ফরহেড।
এই কয়েকটা কথা মনে রাখলে আর কন্ট্রোল নিয়ে প্রবলেম হবে না। তুমি আনতে গিয়ে চোখ বন্ধ করে কাটাকাটি করে ফেলতে হবে। ফরম্যাট কাটতে হবে আর কি কাটতে হবে দেখো, তখন হাত শেপটা এরকম, দেখো এরকম না, এরকম যখন আসতেছে এটা একটু চিপাই আসতেছে না, তার মানে আমার গালটা চিপাই যাচ্ছে, তার মানে গালটাকে একটু কি করতে হবে আমাদের। আর এই যে আমাদের যে চিকবোন আছে, গালের হাড্ডিটাকে একটু কি করতে হবে, কাটতে হবে। গালের হাড্ডিটাকে কি করতে হবে, কাটতে হবে। তার মানে ফরহেড আর কি, ফরহেড আর চিকবোন। চিকবোন। তার মানে আমাদের গালের হাড্ডিটা কাটতে হবে, এই হাড্ডিটা, এই জায়গাটায় হাড্ডিটা কাটতে হবে। আর কি কাটতে হবে, কপাল। কাদের ক্ষেত্রে, হার্ট শেপের ক্ষেত্রে। যদিও হার্ট শেপ খুবই কম, বেশিরভাগ আসে হচ্ছে অবলং, রাউন্ড, ওভাল। ওভালও আসে না, রাউন্ড আর অবলং। স্কয়ারটা বেশি থাকে, আবার ডায়মন্ডটা একটু আসে, ডায়মন্ড শেপটা একটু আসে। হার্টের পরে হচ্ছে আমাদের কি, ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার বা পিয়ার। নাম ট্রায়াঙ্গুলার বা পিয়ার শেপ। ট্রায়াঙ্গুলার মানে তো বুঝছো তিন কোণা, ট্রায়াঙ্গুলার মানে তো বুঝছো কি তিন কোণা। যদি এখানে মনে হয় ট্রায়াঙ্গুলার শেপটা দেয় না, এখানে ট্রায়াঙ্গুলার শেপটা দেয় না, এখানে 6টা শেপ দিতে। ট্রায়াঙ্গুলার শেপটা দেখতে অনেকটা এরকম, বুঝছো, মানে থাকে না এরকম করে মাঝখানে এরকম, মানে পিয়ার শেপও বলে এটাকে। ট্রায়াঙ্গুলার শেপটা হ্যাঁ 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 হ্যাঁ, গাল গাল সাবা, কতগুলো মানুষ আছে দেখবেন গালটা এরকম সাবা, ওগুলোকে ট্রায়াঙ্গেল বলে। না তোমারটা তো লম্বা, তোমারটা তো অতিরিক্ত সাবা না, ওদেরটা হচ্ছে বেশি অতিরিক্ত সাবা। ওই যে সুইটটা ধরে যে ওগুলোরে বলে হ্যাঁ শারমিনকে না, মানে একদম গালটা ভিতরে দিকে ঢুকে গেছে, ডাবে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গালটা যখন বেশি ভিতরে ঢুকে ডাবে যাবে, তখন কি করবো আমরা, ওর গালটাকে একটু বাইরে আনতে হবে না, এর জন্য এখান দিয়ে আমরা কি কাটবো, ওর শুধু চিকবোনটা কাটবো। কি কাটবো, ওর শুধু কি কাটবো, চিকবোন। কারণ ওর সবকিছু ঠিক থাকবে, ওর শুধু যে গালটা একবারে ডাবে গেছে, তো ভিতরের দিকে ওই গালটাকে একটু এখান থেকে চিকবোনটাকে কাটলে এটা একটু হাইলাইট হবে, মানে এটা একটু বড় বড় লাগবে। তো বড় বড় লাগলে ওটাই হচ্ছে ওর জন্য কাটা খুঁজে, আর দরকার নেই ওর কাটা। কথা বুঝছো? এটা কাদের বেলায়, ট্রায়াঙ্গেল শেপ। ট্রায়াঙ্গেল শেপ বা পিয়ার শেপ বলে ওদেরকে। কি বলে, ট্রায়াঙ্গেল বা পিয়ার শেপ বলে। ওই যারা একটু বলতে গেলে, যারা অতিরিক্ত শুকনা তাদেরই তো গাল ভিতরের দিকে ঢুকে যায়, ওটাই হচ্ছে আমার কি, ট্রায়াঙ্গুলার বা পিয়ার শেপ। ট্রায়াঙ্গল মানে কি, তিন কোণার। ঠিক আছে, আরেকটা আছে, আরেকটা কোথায় ঢুকে দেবো, এই পাশে দিই না। আর লাস্ট একটা আছে আমাদের, সেটা হচ্ছে কি, ডায়মন্ড। কি শেপ, ডায়মন্ড শেপ। ডায়মন্ড শেপেও বেশি কিছু করার দরকার নেই। ডায়মন্ড শেপটা দেখো, আগে দেখো ওখানে ডায়মন্ড শেপ লেখা আছে, দেখতেছো, দেখো তো কোথায় ডায়মন্ড। ওই যে মাঝখানে এরকম করে হালকা করে, ওই যে এরকম করে দেখো, মানে গালটা পরা তো, এর গালটা কি থাকে, একটু বড়া, গালটা ভরা থাকে, যার কারণে শুধু তার গাল কাটতে হবে। কি কাটতে হবে, গাল। গাল মানে হচ্ছে চিক্স, না শুধু চিক্স, শুধু চিক্স, গাল গাল, শুধু গালটা কাটবা, এই জায়গাটায় গাল কাটবা, যে নট চিকবোন। অনেকটা ডায়মন্ড, আবার অনেকটা গোলের মতো। তোমার হচ্ছে যে কপালটাও ঠিক আছে, তোমার এই জায়গাটা কাটতে হবে, হেয়ার লাইন, তারপর হচ্ছে এই জায়গাটা একটু কাটতে হবে, জ লাইন একটু কাটতে হবে। হ্যাঁ অনেকটা স্কোয়ার টাইপসের, হ্যাঁ অনেকটা স্কোয়ার টাইপসের, ডায়মন্ড স্কোয়ার টাইপসের লাগে ওটা। ও দিদিটা আমার স্কোয়ার টাইপসের। এখানে হচ্ছে খালি আমাকে কি কাটতে হবে, চিক, মানে হচ্ছে ডায়মন্ড শেপে আমাকে কি কাটতে হবে, শুধু চিক। এখন যদি এই 6টা, এই 7টা কথা তোমার মাথায় থাকে কার কি কাটতে হবে, তাহলে তোমার আর বুঝতে প্রবলেম আছে কার কি কাটতে হবে। মুখস্থ বিদ্যা কাটবা আর উদয় কাটার তো দরকার নেই, এখন তো তুমি জানো কার কি কাটতে হবে, তাহলে ওইটা কাটলেই তো হচ্ছে। কথা ক্লিয়ার না? আমি যখন জেনে যাবো কার কোনটা কাটতে হবে, তাহলে তো আর আমার মুখস্থ করার দরকার নেই, বা আমাদের যে কাটাকুটি করার দরকার নাই। আমি তো বুঝে গেছি যে কার কি কাটবো, এখন তুমি নিমিষে চোখ বন্ধ করে কাটতে পারবা সব, কোনো সমস্যা নেই। এটা কিসের জন্য, কন্ট্রোলিং এর জন্য। কন্ট্রোল, ব্রোঞ্জিং একটা আছে, আবার ব্রোঞ্জিংটা কি কেউ দেখছিলা, ব্রোঞ্জিং, কন্ট্রোলিং আর ব্রোঞ্জিং আমরা মনে করি যে দুটো একই কথা, কথা না। ব্রোঞ্জিং করি হচ্ছে আমরা হাইলাইট করার জন্য, পয়েন্ট,
যে কোনো একটা পয়েন্ট হাইলাইট করার জন্য, আর কন্ট্রোল করি হচ্ছে যে কোনো একটা জিনিস হাইড করার জন্য, মানে কমানোর জন্য। একটা হচ্ছে কমানোর জন্য আর একটা হচ্ছে কি দেখানোর জন্য। ব্রোঞ্জিংটা হচ্ছে দেখানোর জন্য করা হয়, আর কন্ট্রোলটা করা হচ্ছে যে না দেখানোর জন্য, যে আমার একটা জিনিস বেশি সেটা আমি কমাবো, কমানোর জন্য কন্ট্রোলিং করি। আবার একটা জিনিস আমার কম, মনে করো আমার নাকটা কি একটু পোচা টাইপসের, মনে করো আমার নাকটা কি পোচা টাইপসের, বা যাই হোক মনে করো আমার এই পয়েন্টটা আমি হাইলাইট করতে চাচ্ছি, বা এই পয়েন্টটা আমি হাইলাইট করতে চাচ্ছি, এই পয়েন্টটা আমি লুকাইতে চাচ্ছি। আমার এই দুই পাশে হচ্ছে নাক বোঝা, আমি দুইটা জিনিস লুকাইতে চাচ্ছি, কিন্তু এই মাঝখানের পয়েন্টটাকে আমি কি করতে চাচ্ছি, একটু হাইলাইট করতে চাচ্ছি, মানে যাতে চুবা চুবা মনে হয়, মানে লম্বা লম্বা মনে হয়। তাহলে সেক্ষেত্রে আমার এই জায়গাটা ব্রোঞ্জিং হবে, এই দুই পয়েন্টে কি হবে, কন্ট্রোল হবে। কিন্তু আমরা মনে করি যে ব্রোঞ্জিং আর হ্যাঁ আমরা মনে করি যে ব্রোঞ্জিং আর কন্ট্রোলিং একই না, দুটোটা হচ্ছে আলাদা কথা, বিপরীত শব্দ। তাহলে কি ব্রোঞ্জিং আমরা করিও না ম্যাডাম, ব্রোঞ্জিং আর হাইলাইটারের মধ্যে তাহলে মিলটা কি? হাইলাইটারের পয়েন্ট তো আসেই নাই, হাইলাইটার তো তোমার ব্লাশের পর আসবে, আমি তো হাইলাইটারের পয়েন্ট আনিই নেই। এটা ওই হাইলাইট করতে যাচ্ছি না আমি, এই হাইলাইট মানে কোন হাইলাইট মানে বুঝছো, মানে এই পয়েন্টটাকে আমি কি করতে চাচ্ছি, একটু দেখাতে চাচ্ছি যে এটা শার্প, আমি দেখাতে চাচ্ছি আমার না এই জায়গাটা একটু শার্প, সেই জায়গাটাকে হাইলাইট করা আছে ব্রোঞ্জারের কাজ। আমি এখানে হাইলাইটারের কথা বলতেছি না তো, হাইলাইট মানে হাইলাইটার না, হাইলাইট মানে আমি এই জায়গাটাকে একটু কি করতে যাচ্ছি, দেখাতে যাচ্ছি, এই জায়গাটাকে আমি একটু আকর্ষণীয় করতে যাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এই জায়গাটা একটু দেখা যাক। মনে করো আমি কি করি, যখন গালটা কাটি বা চিক কাটি, কেন কাটি, যাতে আমার এই জিনিসটা কম মনে হয়, এই জায়গাটা কম একটু মনে হয়। কিন্তু যখন আমি গালটাকে আমি হাইলাইট করতে চাচ্ছি, মনে করো আমি এই জায়গাটা হাইলাইট করতে যাচ্ছি, সেই জায়গায় আমাকে কি করতে হবে, ব্রোঞ্জিং করতে হবে। ব্রোঞ্জিং তাহলে কিভাবে করবো? হ্যাঁ ব্রোঞ্জিং, হ্যাঁ একটা হচ্ছে কন্ট্রোলিং, একটা হচ্ছে ব্রোঞ্জিং, দুটোই হচ্ছে আলাদা জিনিস। একটা কন্ট্রোলিংটা শিখো, তারপর ব্রোঞ্জিংটা শিখতে হবে। এখন দেখো ওর ফেসে একটু দেখো তো, ওর ফেসে কোনটা বেশি মনে হচ্ছে, ওই যে ছোট ডার্ক, মানে কালারটা একটু কালো, মানে যে কালো তার জন্য চুজ করে হচ্ছে ডার্ক কি কন্ট্রোল, কিন্তু যে একটু ফর্সা মানে একটু লাইট কালারের, ওর জন্য আবার কি হবে, তোমাকে লাইট কালারের কন্ট্রোল, ওর বেলা যদি আবার একটু ডার্ক কালার কন্ট্রোল করো, সেক্ষেত্রে কি হবে না, সুন্দর হবে না, তখন বেশি বেশি মনে হবে, মানে তোমার ব্ল্যান্ড করতে কষ্ট হয়ে যাবে, ওটাকে মিক্স আপ করতে তোমার কি হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, বুঝছো? আর তোমার কাছে যদি না থাকে, তোমার আইশ্যাডো প্যালেট আছে, ওখান থেকে পারো না, এত প্যারা নেওয়ার কি আছে, সব কিছু তো থাকবে না। এগুলো হচ্ছে কন্ট্রোলিং ব্রাশ, আমি ছোটটা খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, এটার মধ্যে ছোট একটা আছে। হ্যাঁ ছোটটাই তো খুঁজতেছি আমি। এটা হচ্ছে আমার কি ব্রাশ, কন্ট্রোলিং ব্রাশ, এগুলো দিয়ে হচ্ছে কি করে, কন্ট্রোল করে। এই ট্যাক্সের মধ্যে ছোটও আছে, ওই ছোট ব্রাশগুলো নিলেই ভালো, এগুলো দিয়ে বেশি বড় দিয়ে দাগ বসাইতে হয় না, দাগ করে নিবে কি দিয়ে, ছোটটা দিয়ে। কোন কোন জায়গায় আমি কাটবো, ওটা আমি একটা কি করে নিব, দাগ দিয়ে নিব, কি দিয়ে, এটা দিয়ে ছোটটা আমি কন্ট্রোল দিই, ঠিক আছে। এই যে এই প্যালেটটা যদি নেন, এখানে দেখেন, মনে করেন আমার কাছে কন্ট্রোল নাই মনে করেন আপনার কাছে নুট কালার ওগুলো নাই, এগুলো তো শিমারি ট্যাক্সের এটা আছে, হ্যাঁ একদম ম্যাট নাই, আমার কি লাইট। এখন মনে করো আমার যদি কাস্টমার একদম বেশি একটু ডার্ক টাইপসের হয়, বা একটু ওনার কালারটা একটু বের হয়, তাহলে আমি কি করবো, ওটা ইউজ করবো। আর যদি মনে হচ্ছে কাস্টমার কি একটু লাইট কালার, এতটাও কালো না একদম, ওকে এতটাও কালো, এতটাও তো কালো না, আমার একদম কালো ইউজ করতে হবে না। এই ব্রাশটা কিন্তু কন্ট্রোলিং এর ব্রাশ না, আমি ইউজ করতেছি, এটা কিন্তু আইশ্যাডো ব্রাশ ছিল, যদিও আইশ্যাডো ব্রাশ না, এটাও হচ্ছে যে এক ধরনের মানে আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশের মধ্যে ধরে, কিন্তু এটাও আইশ্যাডো ব্রাশও না। যেহেতু আমি এই টাইপের ছোট ব্রাশ পাচ্ছি না, এর জন্য আমি এটা ইউজ করতেছি, ঠিক আছে। কিন্তু আমার কন্ট্রোলিং এর ব্রাশ কোনটা, তোমরা মাথায় রাখো, এটা না। ব্রাশগুলোকে আমরা সবাই ইউজ করা থাকতে পারে, সবসময় এর জন্য মানুষ কি করে, ব্রাশটা করে একটু ওয়াশ করে নেয়, ওয়াশ করে নিলে সব কিছু চলে যায়, সুন্দর মতো আগের মতো হয়ে যায়। মনে করো আমি যদি এখন লাইট শেডটাও যদি ইউজ করি, মনে করো আমি একটু লাইট শেড ইউজ করি, এখানে মনে হয় কালার কারেক্টর কিছু করা যায় না, না করছে যে করছে না কেন হয় হয়নি, আরো করতে হবে। এখানে সবকিছু বুঝা যাচ্ছে, ওর পিচিগুলো আরো এখানে বিশ্রী লাগতেছে, দাগগুলো হাইলাইট, যে ওর পিচি ওর শেডটা অনেকটা কি আমার মনে হচ্ছে যে অবলং টাইপসের, মানে একটু লম্বাটে টাইপসের, আবার অনেকটা দেখতে কি টাইপসের, স্কয়ার টাইপস, স্কয়ার না ডায়মন্ড শেপের মতো হয়। তাহলে আমার সবথেকে বেশি কি লাগতেছে, ওর এখন এই কপালটা লাগতেছে, তাই না, এই কপালটা লাগতেছে না আমার, ওর বড় মনে হচ্ছে না এটা,
তার মানে আমি প্রথমে কি করব, কপালটাকে একটু কি করব, একটা শেপ দিয়ে নেব, একটা বরাবর দাগ করে নিব, হালকা হালকা। দেখো আমি যখন বসাচ্ছি দেখতেছি যে এটা ঠিক তেমন বোঝা যাচ্ছে না, তার মানে আমি একটু কি শেড ইউজ করবো, ডার্ক শেড। যখন চোখে লাগতেছে না এখন দেখতে দেখো আমি কপালের এই চারপাশে কিন্তু কি করতেছি, একটা কি করে নিচ্ছি, শ্যাডো করে নিচ্ছি, ঠিক আছে? কি করে নিচ্ছি, একটা শ্যাডো, মানে আমি এখনো ব্লেন্ড করিনি, জাস্ট কি করতেছি, একটা কি করে একটু দিচ্ছি, লাগাচ্ছে না মানে ওকে শেপটা দিচ্ছি যে আমি কোথায় কোথায় ব্লেন্ড করতেছি, ঠিক আছে? এরপর আমার কোথায় করতে হবে, জ লাইন বরাবর, তাই না? জ লাইনে এই চিন বরাবর একটু কেটে নিব, জ লাইন বরাবর করব। প্রথমে হচ্ছে আমি শেড দিব, এখনো কিন্তু ব্লেন্ড না, প্রথমে হচ্ছে আমি কি করতেছি, শেড দিচ্ছি। শেড। এই মেকআপটা না হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে না, মেকআপটাও হইতে হবে, কন্ট্রোলিং এর জন্য কিন্তু মেকআপের বেসটাও সুন্দর আসতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। আমি এর জন্য বলছিলাম আগে থেকে একজনকে বেস করে রাখতে, তাহলে কি হয়, যেহেতু মেকআপ ক্লাস চলতেছে প্রতিদিন এসে আগে যে কেউ একজন বেস করে ফেলবে, আর এমনিতে তো বসে বসে গল্প করে, বেস করে ফেললে আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। না হলে আমার এখন বেস না হলে জিনিসটা কি হচ্ছে না, বসতে যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বোঝা না গেলে তো আর জিনিসটা আমার শিখা হলো না, দেখছো বোঝা যাচ্ছে না, বসতেছে না পর্যন্ত, আর বেসের মধ্যে হয় না। কাকে না ওরটা তারপরে হয়তো ওরটা মানে ওরটা বেশি কালো করে গেছে সেজন্য। এরপরে ঠিক মনে করো আমি যদি নোট পয়েন্টে করি, ওর নোটটা ঠিক আছে, জাস্ট হচ্ছে যে এখানে কিন্তু আবার কালকে আমি কি করে দেখাবো, ব্রোঞ্জিংটা দেখাবো, ঠিক আছে? এটার মধ্যে আমি ব্রোঞ্জিংটা দেখাবো, আজকে কি শুধু কন্ট্রোল, কারণ আমি চাই না যে বেশি বেশি দিয়ে মাথা নষ্ট করতে, আমি চাই না কি বেশি বেশি দিয়ে মাথা নষ্ট। এখন আমি এগুলো দিয়ে কি করলাম, পয়েন্ট করে ফেললাম, ঠিক আছে? পয়েন্ট করার পর এখন আসে হচ্ছে ব্লেন্ডিং এর পালা। এখন কি করবো, আমাকে এটা ব্লেন্ড করতে হবে না, এটা দেখা গেলে তো আর হবে না, তাই না? তুমি আমার দিকে একটু দেখো, আমি এখন কি করতেছি, ওকে ব্লেন্ড করবো। এখন যে পয়েন্টগুলোতে দিচ্ছি, যে পয়েন্টগুলোতে, ঠিক আছে, এই পয়েন্টগুলোতে দিচ্ছি উপরের দিকে ব্লেন্ড হবে, ঠিক আছে? এই যে ব্রাশের এই পয়েন্টটাতে আঙুল দিবা, এই পয়েন্টটাতে ধরবা, ধরে ব্রাশের পয়েন্ট ধরছো, কোন জায়গাটা ধরছে এরকম করে ধরবা। ওটা যদি আমি অ্যাপ্লাই করি, এখন এটা দিয়ে কিন্তু আগে করা যায়, লিকুইড অবস্থায়। এখন আমার কাছে তো লিকুইডের কিছু নাই, আমার কাছে তো ড্রাই, এজন্য আমাকে কি করে নিতে হয়েছে, ড্রাই করে নিতে। ম্যাম ফিনিশিং পাউডারটা কি রকম? ওটা অনেকটা মতোই দেখতে, কিন্তু ওটা আলাদা, পাউডার আলাদা। ওটা টানতে দিবা, মানে ওর নাকটা করতে, ওর নাক তো করা লাগবেও না, সেটা বেশি করি আমরা, জানি না জানি নাকটা কি। সবসময় নাক করার ক্ষেত্রে এটাকে ধরবা, এরকম করে ধরে এই শেপটা এরকম বরাবর করে, এখান থেকে এরকম করে একটা দাগ দিবা, বুঝছো? মানে এই বরাবর কি হবে, আমার একটা হালকা করে লাইন ক্রিয়েট করে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমার এই বরাবর নাকের ছিদ্র থেকে আমার এই যে ভ্রুর এই বরাবর করে আমি কি করে দিব, একটা পয়েন্ট করে দিব। আমার নাক যদি বেশি উঁচু হয়, মানে ওর আমার কন্ট্রোলিংয়ের প্রয়োজন নাই ভাই, আমি ব্রোঞ্জিং করে দিব নাকে, কারণ ওর নাক অলরেডি শার্প, ওকে আমি আরো শার্প বানালে সব মুখ হয়ে যাবে। নিয়ম হচ্ছে কি আমার সবগুলোই উপরে। উপরের দিকে, হ্যাঁ এই যে এখান থেকে যাবে, লাগানোর সময় তুমি দাগটা লাগাবা এরকম, নো প্রবলেম, কিন্তু ব্লেন্ড করবা এরকম উপরে দিকে, এই জায়গাটা ধরে একদম নিচু পয়েন্টে ধরতে হবে, পয়েন্টে অনেকজনে একদম এই জায়গায় ধরে, ঠিক আছে? এই নিচু পয়েন্টে ধরে হচ্ছে তোমাকে কি করতে হবে, এই ব্রাশটা থাকবে এমন, এমন করে এই ব্রাশটা ধরবা এই অ্যাঙ্গেলে ধরে, মানে এই অ্যাঙ্গেলে ব্রাশটা এই বরাবর। এর জন্য তো এই ব্রাশগুলো এরকম থাকে, এরকম করার জন্য হচ্ছে এই ব্রাশগুলো এরকম পাকা, হ্যাঁ সেটা দিয়ে এরকম করানোর জন্য হচ্ছে ব্রাশগুলো এরকম। কথা বুঝছো?
এই জায়গাটা যখন কাটবা এটা এখান থেকে কেটে যাচ্ছে না তখন একটু কি মনে হবে ওটাও কি উপর থেকে রাখবো? হ্যাঁ? ওটাও কি না না উপর থেকে না এটা তো এইভাবে করবা এই পাশেও দিবা এই পাশেও দিবা মানে